তো বন্ধুরা এই যে ঠান্ডা পড়ে মানে ঠান্ডায় কি বলবো ভাই, একদম গাড়ি ফাড়া ঠান্ডা, মানে এত ঠান্ডা, মানে বাপের জন্ম দেখি না ভাই। সকালে মায় বলছে ভাই স্নান টিনান করে আমি বলছি মাকে বললে, আমি ভাই মা আমি কি পাপটা করে নিতে স্নান করতে বলছি ঠান্ডায়, মানে আমি তো বেটা বটি, তো এই যে ঠান্ডায় স্নান করতে একটু কষ্ট লাগবে এখানে। আরে ভাই স্নান তো স্নান, এই ঠান্ডা হাঁকতে মন করছে না, হাগাটা বড় কথা নয় ভাই, হাগে নিয়ে হাগাটা ধুবো কি কোনো সেইটা বড় চিন্তা, বুঝলেন তো। বাথরুমে ঢুকলে মনে হচ্ছে বাথরুমে ঢুকছি না, কাশ্মীরে ঢুকে কাশ্মীরের মধ্যে আছি এরকম মনে হচ্ছে। আর জলটা গায়ে ঢাললে মনে হচ্ছে জল গায়ে ঢালছি না, সারা ওটা মনে হচ্ছে যে মানে কাশ্মীরে বরফ টুকরা গেলে মানে গায়ে মাখছি এরকম মনে হচ্ছে। আর ভাই গায়ে জল ঢাললে আমার কিডনি, ফুসফুস আর হৃৎপিণ্ড, আর হৃৎপিণ্ড সব ছাড়ো, মানে আমার বিচি পর্যন্ত বলে উঠছে ভাই ভাই তুই স্নান করছি খর, আমাদেরকে কেন কষ্ট দিচ্ছি, আমরা কি দোষটা করলি। এই ঠান্ডায় তিন ধরনের মানুষ দেখতে পাওয়া যায়। যারা আছে প্রথম শ্রেণী হচ্ছে যারা একদম সাহসী লোক, যারা প্রত্যেক দিন স্নান করবে, ওই সকাল উঠে স্নান করবে, ঠিক আছে ভাই। প্রথম একটা কথা বলি, এরা মানুষ নাই, এরা হচ্ছে অন্য প্রজাতির লোক। সত্যি কথা বলছে এরা পৃথিবীর লোক না, এরা অন্য দেশের লাশ হয়েছে এলিয়ান মোটে। আর দ্বিতীয় হচ্ছে মাঝারি মানুষ, যারা বলে যে দুদিন পর পর স্নান করলেই চলবে। আর তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে আমার মতো মানুষ, ঠিক আছে, যারা বলে আই নাই কাল করবো। আরে কাল জানা পুরো শীতকালে একদিনও আসবে না, যতক্ষণ না গরমকাল আসে। আর একটা কথা বন্ধুরা, গরমকালে ঠান্ডা জল মানে অমৃত মনে হয়, আর সালা ঠান্ডাকালে ঠান্ডা জল সালা বিষাক্ত মনে হয়, বিষাক্ত জল। আর শীতকালে সবচেয়ে কষ্টের মুহূর্ত করলে জানো, মা মাথায় জল ঢালা, তখন আমি মনে মনে ভগবানকে ডাকি যে ভগবান আজকে বাঁচিয়ে রাখো, কাল থেকে আমি ভালো মানুষ হয়ে যাবো। মানুষ শীতকালে স্নান করে পরিষ্কার হওয়ার জন্য নয়, নিজের সাহসিকতা প্রমাণ করার জন্য। তাই আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি এই শীতকালে আমি নিয়ম মেনে চলবো, কম কথা বলবো, বেশি করে কম্বল ঢাকা দেবো। আর স্নানটা গরমকাল পড়লে দেখা যাবে, শীতকালে আমার 14 গোষ্ঠী স্নান করবে নাই।